অনেকদিন কালামের সাথে দেখা হচ্ছিল না। হঠাৎ একদিন প্ল্যান করলাম নরসিংদী যেয়ে কালামের সাথে দেখা করে আসব। এক শনিবার সকালে 2টা মোটরসাইকেলে আমরা 4 জন মিলে রওনা দিলাম। আমি, শুভ, তন্ময় আর তুর্য। নরসিংদী যাব। পূর্বাচল এক্সপ্রেসওয়েতে একটা পয়েন্টে আমরা মিট করলাম। পূর্বাচল এক্সপ্রেসওয়ে ধরে কাঞ্চন ব্রিজ পার হয়ে ছনপাড়া হয়ে নরসিংদী যাওয়ার হাইওয়েতে উঠলাম। ঢাকা থেকে নরসিংদীর দূরত্ব খুব বেশি না। কিলোমিটারের হিসাবে ঢাকা থেকে নরসিংদীর দূরত্ব 45 থেকে 50 কিলোমিটার হবে। এর আগে আমরা বাসে গিয়েছিলাম আর ট্রেনে ফিরেছিলাম, তবে মোটরসাইকেল নিয়ে এবারই প্রথমে কিছুটা ভয় লাগলেও চলতে চলতে সেই ভয়টা দূর হয়ে গিয়েছিল। 5 জনা মোড়ের ওখানে এসে একটা হোটেলে নাস্তা করে নিলাম। নরসিংদীতে কালামের বাসা ভেলানগর। 5 জনা থেকে ভেলানগর পৌঁছাতে খুব বেশি সময় লাগলো না। ভেলানগর পৌঁছে কালামকে ফোন দিলাম। ওকে সারপ্রাইজ করার জন্য আগে থেকে কিছু জানাইনি। আমাদেরকে দেখে কালাম সত্যি বেশ খুশি হয়েছিল। 10টার দিকে ভেলানগর পৌঁছে কালামের সাথে বসে চা খেলাম, আড্ডা দিলাম। নরসিংদীতে আমাদের বন্ধু তানজিলের অফিসে গিয়ে দেখা করলাম। নরসিংদীর আর এক বন্ধু সাইফুল নরসিংদী থেকে কিছুটা দূরে থাকলেও আমাদের ডাকে দ্রুত নরসিংদী চলে আসে। ওকে সাথে নিয়ে নরসিংদী সরকারি কলেজ এবং এদিক ওদিক একটু ঘুরলাম। এরপর দুপুরে কোথায় খাবো চিন্তা করতে করতে আমরা গেলাম নিরালা হাড্ডি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। নরসিংদীর বিখ্যাত বা পপুলার হোটেলগুলোর ভিতরে এটা একটা। নিরালা হাড্ডি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যাওয়ার পথে দেখে নিলাম পুটিয়া বাজার বা হাট, যেটা নরসিংদীর শতবর্ষী একটা হাট। নতুন জেলখানা ফেয়ার টেকনোলজির প্ল্যান্টও এই রাস্তাতেই পড়লো। নিরালা হাড্ডি হোটেল নামের সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ। নিরালা হাড্ডি হোটেলে গরুর মাংসের বিশাল সাইজের হাড্ডি পাওয়া যায়, যেটা অনেকটা নেহারির মতো। এর সাথে নিরালা হাড্ডি হোটেলে গরুর মাংসের বিভিন্ন অংশের মাংস দিয়ে বিভিন্ন রকম আইটেম করে থাকে। আমরা সেখান থেকে তিনার মাংসের হাড্ডি ভুনা এবং গরুর কালা ভুনা, ভর্তা, ভাজি, ডাল দিয়ে দুপুরে লাঞ্চ করলাম। খাবারের টেস্ট ভালোই বলবো, দামটাও বেশ রিজনেবল। নিরালা হাড্ডি হোটেলে লাঞ্চ শেষ করে ভেলানগরের এখানে সুমা মিষ্টান্ন ভান্ডারে আসলাম। এখানকার দই নাকি খুবই বিখ্যাত। সাইফুল মোটামুটি জোর করে এখানে নিয়ে আসলো। ফ্রিজের ঠান্ডা দই খেলাম, সাথে একটু মিষ্টি। ফেরার সময় আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেদিক দিয়ে না ফিরে ডাঙ্গা বাজার হয়ে আসলাম। নৌকা পারাপার করে আসার চিন্তা থাকলেও পরে সেটা বাদ দিয়ে শীতলক্ষা নদীর পাশের রাস্তা ধরে ভিতর দিয়ে কাঞ্চন ব্রিজে এসে উঠলাম। আর কাঞ্চন ব্রিজের পরেই তো ঢাকার পূর্বাচল বা ঢাকা। এই পথটাও আমাদের চেনা থাকলো। সবকিছু মিলিয়ে নরসিংদীর আমাদের সংক্ষিপ্ত ট্যুরটা বেশ ভালোই ছিল।